হ্যালো বন্ধুরা, আমি আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি মাছ ভুনা রেসিপি নিয়ে। যারা মাছ খেতে পারেন না তারা এটা দেখলে আপনাদের খুব সুবিধা হবে। চলুন, এর জন্য আমি কী কী নিয়েছি দেখুন। নিয়েছি কয়েকটি মাছ, আর আমি মাথার যে কানগুলো সেগুলো সব ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে। আর নিয়েছি লঙ্কা গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা, এলাচ, আর নিয়েছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর নিয়েছি আদা রসুনের পেস্ট। আমি দুটো টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি আর স্বাদ মতো লবণ আর তেল। চলুন, এই রেসিপিটা আমি কীভাবে রান্না করে আপনাদের দেখাবো। যারা মাছ খেতে পছন্দ করে না তারাও আজ থেকে মাছ খাওয়া ধরে যাবেন। এর জন্য আমি একটা কড়াই নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো কিছুটা জল। আমি গ্যাস ওভেনটা চালু করে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো জল। আর যে মাছগুলো রেখেছি সেগুলো আমি এই জলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব। এতে মাছের যে গন্ধটা সেটাও চলে যাবে, আর মাছটা অর্ধেক প্রায় সিদ্ধ হয়ে আসবে। এই মাছটা খেতে এত সুন্দর লাগে তা আমি আপনাদের বোঝাতে পারবো না। আপনারা তৈরি করে খেলে তখন বুঝতে পারবেন এটা কত সহজেই। যারা মাছের কাঁটা বাছতে পারেন না তাদের পক্ষে তো খুব সুবিধা হবে এটা। একবার আপনার বাড়িতে তৈরি করে দেখুন। এগুলো আমি ধীরে ধীরে উল্টে পাল্টে নেব এবং সিদ্ধ করে নেব। আর তা না হলে কাঁটাগুলো ছাড়বে না মাছের গা থেকে। আমি কাঁটাগুলো পুরো একদম সব ছাড়িয়ে নেব। দেখুন এগুলো সব সিদ্ধ হয়ে গেছে। আমি একে একে সব একটা প্লেটের মধ্যে সব তুলে নেব। তুলে নেওয়ার পর এগুলো আমি ঠান্ডা করে নেব, না হলে গরম ছাড়বে না। দেখুন আমি এগুলো সব একে একে কাঁটা ছাড়িয়ে নিয়েছি। এখন বুঝতে পারছেন যারা মাছ খেতে পছন্দ করে না তাদের কোনো অসুবিধা হবে না, কাঁটার ভয়ে সহজেই খেতে পারবেন এই মাছগুলো। আর যা দু একটা কাঁটা আছে সেগুলো আমি কড়াইয়ের মধ্যে ধীরে ধীরে ছাড়িয়ে নেব, তখন আরেকটু নরম হয়ে আসবে। এর জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব তেল। দু একটা কাঁটা হয়তো রয়ে গেছে, সেগুলো ছাড়ছিল না, কিন্তু যখন আমি এই মাছ ভুনাটা তৈরি করব তখন আমি ছাড়িয়ে নেব। কড়াইটা গরম হয়ে এসেছে, এবার তেলটাও গরম হয়ে গেছে। দেখুন এর মধ্যে এবার আমি দিয়ে দেব পেঁয়াজের যে কুচিগুলো সেগুলো দিয়ে দেবো এর মধ্যে। এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা যেন একটু হালকা লাল লাল হয়ে আসে। যারা মাছ খেতে পছন্দ করেন তাদের তো ভালো লাগবে, আর যারা মাছ খেতে চান না তাদেরও খুব ভালো লাগবে। আর খেয়ে দেখবেন। এর মধ্যে আমি যে কাঁচা লঙ্কা দুটো রেখেছিলাম সেটা দিয়ে দেব, আর ভালো করে নাড়াচাড়া করবো। আর দেবো এলাচ। এলাচগুলো আমি একটু ফাটিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো টমেটো কুচি যেগুলো কেটে রেখেছিলাম। এটা দেওয়ার পর ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে নেব, নাহলে পেঁয়াজগুলো কাঁচা কাঁচা হয়ে থাকবে। দেখুন এটা প্রায় লাল লাল হয়ে এসছে। এইভাবে সহজে মাছ রান্না খুব ভালো লাগে খেতে, মাছ ভুনা। এর মধ্যে দিয়ে দেবো যে মশলাগুলো সব ঢেলে দেব। আমি কিন্তু জিরে গুঁড়োটা আলাদা করে রেখে দিয়েছি, সেটা আমি পরে দেব। এবার এগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করব। আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দেব। এবার সবগুলো খুব সুন্দর করে এই মশলাটাকে আমি নাড়াচাড়া করে নেব।
আর দেব সামান্য পরিমাণে জল। মশলাটা দেখে আপনারা বুঝতে পারছেন এই মাছ ভুনাটা কি দারুণ খেতে হবে। আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি এটা 1.5 চামচ মতো লবণ দিয়েছি। দেখতে পাচ্ছেন যে মশলাটা কত সুন্দর হয়ে এসছে আর পুরো তেলটা ছেড়ে এসছে। এর মধ্যে আমি যে মাছগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো আমি সব ঢেলে দেবো এর মধ্যে। এটা দেখে বুঝতে পারছেন যে এটা কি দারুণ খেতে হবে। দেখতে কি সুন্দর লাগছে, খেতেও ঠিক ততটাই সুন্দর লাগবে, স্বাদে ভরপুর। এইভাবে আমি খুব সুন্দর মাছগুলো নাড়াচাড়া করে নেব। আর মাছগুলো আমার সিদ্ধ হয়েছিল, আর এখানে আমি যখন ভাজি করব তখন মাছটা আরও সিদ্ধ হয়ে যাবে একদম সুন্দর হবে। এর মধ্যে আমি দিয়ে দেব কিছু ধনিয়া পাতার গুঁড়ো, এই কুচিগুলো, আর যে জিরে গুঁড়োটা আমি রেখে দিয়েছিলাম সেই গুঁড়োটাও আমি এর মধ্যে দিয়ে দেব। দুটো একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নেব। আমি এর মধ্যে লবণ দিয়েছি, কিছুটা তো জল কাটবে। এটাকে আমি 5 মিনিট মতো ঢাকনা দিয়ে হালকা আঁচে রেখে দেবো। মাছটা একটু সিদ্ধ হয়ে যাবে আর সব মশলা একসঙ্গে মিশে যাবে। কাঁটাগুলো আমি হাতে করে দেখুন নরম হয়ে গেছে, 2-1টা কাঁটা রয়ে গেছে, সেগুলো আমি ছাড়িয়ে নেব। যারা মাছ খেতে খুব ভয় পেয়ে থাকেন, যে কাঁটার ভয়, তাদের তো আর কোনো চিন্তাই নেই। এইভাবে মাছ আপনারা সহজেই খেতে পারেন। আর যারা কখনো মাছ এইভাবে খেয়ে দেখেননি তারা অবশ্যই একবার এই রেসিপিটা তৈরি করে দেখুন যে আপনাদের কেমন লাগে। তাহলে আপনারা মাছ ঝোল বা ঝাল খাওয়ার থেকে এইভাবে খেতে বেশি পছন্দ করবেন। 5 মিনিট পর আমি তুলে দেখব। দেখুন একদম হয়ে গেছে এটা। এটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে কোনো রকম জল নেই, একদম ভোনা হয়ে গেছে মাছটা। এটা হয়ে গেছে দেখুন। আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে আপনাদেরকে দেখাবো। এখনও 2-1টা কাঁটা আছে, সেগুলো আমি হাতে করে তুলে নিচ্ছি। আমি এবার দেখাবো আপনাদের কেমন হয়েছে প্লেটে তুলে নিয়ে। এই দেখুন রেসিপিটা একদম তৈরি, মাছ ভোনা। ভীষণ মজাদার খাবার এটা, আপনারা বাড়িতে তৈরি করুন আর খেয়ে দেখুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করতে ভুলবেন না, আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগছে এই রেসিপিগুলো।